We are just now নমস্কার, আমি অনুশ্রী চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু 2024 সালের ভিডিও নয়, এটা 2020 সালের আগস্ট মাসের ভিডিও। তখন চারিদিকে করোনা পরিস্থিতি, সারা বিশ্বে লকডাউন চলছে। অনেক দিন ঘরবন্দি থাকার পর একটু লকডাউনটা শিথিল হতেই আমরা হঠাৎ বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর ঘুরতে যাওয়ার প্ল্যানটা ঠিক হয়েছিল আগের দিন রাত 11টার সময়, আর সকালবেলা উঠেই আমরা রওনা দিয়ে দিয়েছি। তবে আগের দিন রাতেই আমরা হোটেলটা বুক করে নিয়েছিলাম। ব্যাস আর কি, বেরিয়ে পড়েছি সকালবেলা। এই ভিডিওটা আমি খুব সুন্দর করে বানিয়েছি স্মৃতি হিসেবে রাখার জন্য, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি। এবার একটু আপনাদেরকে আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপারে বলি। আমরা টোটাল 7 জন ফ্যামিলি মেম্বার মিলে একসাথে ঘুরতে গেছিলাম। এই ঘুরতে যাওয়াটা পুরোপুরি আনপ্ল্যান্ড, কোনো রকম আগে থেকে ঠিক করা হয়নি। একদম রাতে 1 ঘন্টার মধ্যে ঠিক হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম হল্ট কোলাঘাট, যেখানে আমরা দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। বিধ্বস্ত অবস্থা, সারা রাত জেগে প্যাকিং করেছি। তারপর সকালে বেরোতে হবে, তার তো একটা টেনশন থাকেই, তো সারা রাত জেগেই ছিলাম। সকালে আবার বেরিয়ে পড়েছি। আর ওরা রাতে ওই হোটেলগুলো বুক করেই রেখেছিল আগে থেকে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম গন্তব্যই হচ্ছে আমরা ওই হোটেলে গিয়ে উঠবো, তারপর ওখানেই আমরা লাঞ্চটা আমাদের করে নেব আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকে একদম সবুজে ঘেরা ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা কতটা সুন্দর। তো আমাদেরও ভীষণ ভালো লাগছিল, অনেক দিন পর একটা বেরোনো সেই লকডাউন থেকে, তো একটা আলাদাই রোমাঞ্চকর ব্যাপার। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের শালবনির একটা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আর কি। তো এই এরিয়াটা পুরোটাই কিন্তু এলিফ্যান্ট করিডোর। আর বেশিরভাগ ভিডিওতেই আপনারা রাস্তার ভিডিওই দেখতে পাবেন, কারণ আমরা জঙ্গলে ঘুরতে এসেছি। তো দুদিকে জঙ্গল আর মাঝখান দিকে এইরকম সুন্দর রাস্তা। তো এক কথায় বলা যায় জঙ্গল সুন্দরী। মাঝে মাঝে একটা করে ছোট্ট গ্রাম আসছে, আবার মাঝে মাঝে কিন্তু ঘন জঙ্গল। এটা হলো আমাদের সেকেন্ড হল্ট। এখানে দাঁড়িয়ে আমরা একটু পিকচার তুলছিলাম আর একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম, কারণ সবাই অনেকক্ষণ ড্রাইভ করেছে, তো সেই জন্য। এরপর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। তো আমরা এখন ড্যামের একদম কাছে পৌঁছে গেছি। ওই সময় একদম নিরিবিলি একটা পরিবেশ পেয়েছিলাম, একদম ফাঁকা ছিল, লোকজন নেই বললেই চলে। আর এই ড্যামের পাশ দিয়ে সুন্দর রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। বাইরে বেশ গরম ছিল ওই সময়, যেহেতু আংশিক লকডাউন ছিল, তো সেই জন্য মনে হয় সেরকম লোকজন দেখা যায়নি। বা আমরা যেই সময় গেছিলাম অগস্ট মাসে, তো সেই সময় হয়তো লোক কমই আসে এখানে, হতে পারে সেটা জানি না। তবে এখানে ঘুরতে আসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সময় হচ্ছে শীতকাল। শীতকালে এখানে ঘুরতে খুবই ভালো লাগবে। আর গরমের সময় একটু ঘুরতে কষ্ট হবে, কারণ বাইরে খুবই রোদ এবং একটু শুষ্ক টাইপের আর কি, অত্যন্ত টেম্পারেচার বেশি এখানে। মুকুটমণিপুর ঘুরে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 1টা বেজে গিয়েছিল। তো লাঞ্চেরও সময় হয়ে গিয়েছিল। তার আগে আমরা একটু রুমগুলো চেক করে নিলাম, তারপর চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। এরিয়াটা বেশ বড়, চারিদিকে সবুজে ঘেরা,
আর আমরা যেই দুটো রুম নিয়েছিলাম সেটা একটা টেন্ট টাইপের, বেশ সুন্দর। আর টেন্ট থেকে বারান্দায় বেরোলেই একদম ঘন জঙ্গল, বেশ একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ ছিল। এবার একটু আপনাদেরকে এই হোটেল সম্পর্কে বলি। এই হোটেলের নাম হচ্ছে রিমিল লজ। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটা হোটেল, আর এটা বাঁকুড়ার ঝিলিমিলিতে অবস্থিত। আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে এটা বুক করা যায়। এখানে অনেক রকম অপশান আছে, এইরকম গাছবাড়িও আছে এবং টেন্ট টাইপেরও আছে এবং নর্মাল যে হোটেল সেগুলোও আছে। অনেক রকম রুম ফেসিলিটি এখানে আছে। এবার আসি খাবারের ব্যাপারে। খাবার দাবার কোনো অসুবিধা নেই, ওদের একটা নিজস্ব রেস্টুরেন্ট ছিল এবং ওখানে আগে থেকে অর্ডার দিয়ে দিলে ওরা খাবারগুলো ঠিকঠাক টাইমেই বানিয়ে দেয়। খাবারের চার্জেস আপনাদেরকে আলাদাভাবে দিতে হবে, সেটা কিন্তু হোটেলের সাথে ইনক্লুড নয়। চারিদিকটা ঘুরে দেখছিলাম আর নেচারের কিছু ফটোগ্রাফিও করছিলাম। তো এইসব করার পর আমরা ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম খাবার খেতে, কারণ অনেকটা জার্নি করে এসেছি আর লাঞ্চেরও সময় হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, তাই আর দেরি নয়। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা আবারও বিকেলবেলা ওই এরিয়ার আশপাশটা ঘুরে দেখব বলে বেরিয়ে পড়েছিলাম। ওখানকার রাত্রিবেলাটা কীরকম হয় সেটা দেখার জন্যই মেনলি আমরা বেরিয়েছিলাম। তো আশপাশে শুধু জঙ্গল আর জঙ্গল চারিদিক। একটু লোকালিটির মধ্যে কি ওখানে একটু ছোট বাজার দোকান এসব আছে, কিন্তু বেশিরভাগটাই জঙ্গল এরিয়া। আমাদের হোটেলের কাছাকাছি ছিল, মোটামুটি কাছাকাছি তালবেড়িয়া ড্যাম, তো ওটা দেখার জন্যই আমরা বেরিয়েছি। কিন্তু ওখানে লোকালিটিতে যখন জিজ্ঞাসা করছি যে মানে যাব কোন দিকে বা কি, তখন ওনারা বলছেন না রাত্রির বেলা ওখানে যাবেন না, এসব নানা রকম বলছে। তো আমরা একটু ভয় ভয় পাচ্ছিলাম, তাও আমরা গেছিলাম ওখানে। কিন্তু মানে একদম গলার জল শুকিয়ে যাচ্ছিল এরকম অবস্থা যখন আমরা ওখানে যাচ্ছিলাম। প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কোনো লোক নেই, দুই সাইডে একদম ঘন জঙ্গল। আর যখন আমরা তালবেড়িয়া ড্যামে পৌঁছালাম তখন একদম ঘন অন্ধকার। ড্যাম আছে দেখতে পাচ্ছি, কিন্তু সেই রকম আর দেখার আগ্রহ হচ্ছে না। মানে যত তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারি সেই রকম একটা ব্যাপার আর কি, মানে পালিয়ে আসতে পারলে বাঁচি। তারপর আমরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলে রাতের বেশ একটা শান্ত পরিবেশ, ভালোই লাগছিল। আর আগে থেকে আমাদের খাবার দাবারগুলো অর্ডার করা ছিল, ওরাও ঠিকঠাক মতো খাবার দাবার আমাদেরকে দিয়ে গেছে। তো আমরা সেই খাবার দাবার খেয়ে রাতে একটু গল্প আড্ডা করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটা সুন্দর দৃশ্য, রুম থেকে বেরিয়েই বারান্দায় বসে বসে আমরা সেই সুন্দর দৃশ্য উপভোগ করছি। ঘন জঙ্গলের মাঝখান থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে আর আমরা গরম চায়ে চুমুক দিয়ে জঙ্গল সুন্দরীকে দেখছি মন প্রাণ ভরে। আপনারাও চাইলে এই হোটেলে একটা দিন কাটিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এই হোটেলে আজকে আমাদের শেষ দিন, আমরা যাব নেক্সট গন্তব্যে। তার আগে মুহূর্তগুলিকে স্মৃতি করে রাখবো বলে ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। আমরা এখন বান্দুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়িতে পেট্রোল ভরাতে হবে। এখানে তো কাছাকাছি পেট্রোল পাম্প খুব একটা নেই, অনেকটা দূরে গিয়ে পেট্রোল ভরাতে হয়েছে। তো এটা ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়া,
পেট্রোল পাম্পটা ছিল একদম ঝাড়খণ্ডের বর্ডারের কাছে, তো অনেকটাই যেতে হয়েছিল পেট্রোল ভরানোর জন্য। তো পেট্রোল ভরানোর পর আমরা আবার একসাথে ঘুরব। তো এই পেট্রোল ভরাতে গিয়েই হয়েছে বিপত্তি। মানে আমাদের একটা গাড়ি ওরা অন্যদিকে গেছে, বলল যে পেট্রোল ভরিয়ে এসে একসাথে আবার মিট করে নেবে। সেই মতো গুগল ম্যাপও শেয়ার করে দিয়েছে। আর ওখানে জঙ্গল এরিয়া যেহেতু, সেই জন্য একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, তো সেই জন্য ফোনেও কানেক্ট করা যাচ্ছিল না, আর এদিকে ম্যাপও ঠিকমতো কাজ করছিল না। দুটো গাড়ি বেশ কিছুক্ষণ আলাদা হয়ে গিয়েছিল, আর কেউ কাউকে কানেক্ট করতে পারছিল না। ফোন তো কানেক্ট হচ্ছিল না, এদিকে গুগল ম্যাপও ঠিকমতো কাজ করছিল না। বেশ হয়রানির শিকার হয়েছিলাম আমরা সেই দিন। তো ওখানে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গিয়েছিল একে অপরকে খুঁজতে গিয়ে। আর যে যার মতো ওরা জঙ্গলে ঘুরে যাচ্ছে, আমরাও জঙ্গলে ঘুরে যাচ্ছি। মানে কোথায় কোথায় যে ঘুরেছি, মানে তার হয়তো সব নামও আমি এখন বলতে পারবো না, ভুলে গেছি। মানে যে যার মতো ঘুরে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো অনেকক্ষণ পর, প্রায় 8 ঘন্টা থেকে 45 মিনিট পর একে অপরকে আমরা খুঁজে পেয়েছিলাম। হারিয়ে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখায়। এই যে রাস্তাগুলো দেখছেন, এই রাস্তা দিয়ে আমরা অনেকবার ঘুরে ঘুরে গেছি এসছি, মানে গোল গোল ঘুরছি আর কি, কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছি না কিছুতেই। দেখছেন কি ভয়ঙ্কর ঘন জঙ্গল, কোনো একটা মানুষ দেখা যাচ্ছে না। দুধারে ঘন জঙ্গল আর মাঝখানে রাস্তা, নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই, কোনো পলিউশন নেই। তবে বেশ আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যে যার মতো ঘুরছে। তো ওই সময় একটু টেনশনও কাজ করছিল। দুটো গাড়ি একসাথে থাকলে বা মানুষজন বেশি হলে সেখানে মনে একটু সাহস বাড়ে, তো ওই জন্য একটু টেনশন হচ্ছিল। পরে আমরা খুঁজে পেয়ে গেছিলাম, তো ঘুরেছি যে যার মতো, এটাই আর কি। গুগল ম্যাপ দেখে খুঁজতে খুঁজতে আমরা একদম হয়রানি হয়ে গেছি। এবার যে রাস্তাটা দেখাবো সেটা সবথেকে মানে মজার ব্যাপার, সেটা হচ্ছে এই যে রাস্তাটা দেখছেন আমরা যাচ্ছি, এই একটা মানে পাহাড়ের পাশ দিয়ে, এই রাস্তাটা ওখানে গিয়েই শেষ, পাহাড়ে উঠছে, মানে আর রাস্তা নেই, আর আমরা ওই দিকে যাচ্ছি গুগল ম্যাপ দেখে। এই হচ্ছে ব্যাপার। অবশেষে আমরা বুরুডি ড্যামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আবারও সেই গুগল ম্যাপের সাহায্য নিয়ে রাস্তার মাঝখানে ফেঁসে গেছি। কিছুটা আসার পর দেখছি মাঝখানে ইট বেছানো রাস্তা, গাড়ি কিভাবে পেরোবে এই নিয়ে ভীষণ চিন্তিত। তো আমি এখানে একটা মানে বাড়ি দেখতে পেয়ে ওখানে বসে পড়েছি একটুখানি, আর গাড়িটা কোনো রকমে পার করেছে আর কি। অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বুরুডি ড্যাম। এই বুরুডি ড্যাম ঝাড়খণ্ডে অবস্থিত। জায়গাটা বেশ সুন্দর হলেও আমরা একটু ক্লান্ত বোধ করছিলাম, কারণ আমরা অনেকটা জার্নি করে এসেছি বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে। তো আমরা ওখানে জলের মধ্যে পা ডুবিয়ে ছবি তুলছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা অপেক্ষা করছিলাম সানসেট দেখার জন্য। ওখান থেকে সানসেটটা দেখতে ভীষণ ভালো লাগে। চলুন আপনাদেরকেও সানসেটের কিছু পিকচার দেখায়। এটাই ছিল সেই দিনকার মতো শেষ গন্তব্য। আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। জায়গাটা বেশ ভালো লেগেছিল।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের এইরকম ভিডিও আরও ভালো লাগে সেটাও জানাবেন। আমার কাছে আরও এইরকম অনেক পুরানো ভিডিও আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।